সন্দেশখালী ফের নতুন করে উত্তপ্ত হয়ে উঠেছে। একদিকে ফেক ভিডিও তৈরি করে তা ছড়ানোর অভিযোগে আপনারা জানেন যে একেবারে তৃণমূল কংগ্রেসের নেতা কর্মীকে তৃণমূল বিধায়কের সামনে মারধরের ঘটনা ঘটে রবিবার। তার জের কিন্তু এখনো চলছে। সেই মারধরের ঘটনায় এক মহিলা সহ 4 জন বিজেপি কর্মীকে পুলিশ গ্রেফতার করে। তারই প্রতিবাদে হয় ধর্ণা, হয় বিক্ষোভ। পুলিশ তাদের টেনে হিঁচড়ে তুলে দেয় এবং আবার নতুন করে কিন্তু উত্তপ্ত হলো এই নিয়েই সন্দেশখালী ইস্যু। এবং তার পাশাপাশি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গতকাল ফের কিন্তু নতুন করে টার্গেট বাঁধলেন। তিনি বললেন যে 190 থেকে 195 পাবে বিজেপি এবং 3 দফাতেই কুপোকাত প্রধানমন্ত্রী তথা বিজেপি, এমনটাই তার দাবি। নতুন টার্গেট সেট হলো ইন্ডি জোটের জন্য। অবশ্যই এই নিয়ে আলোচনা করব। আমাদের সঙ্গে যারা রয়েছেন প্রথমেই পরিচয় করে দেবো। দেবনারায়ণ সরকার রয়েছেন সুদীপ্ত গুহ, সৈকত গিরি রয়েছেন প্রাক্তন আইবি কর্তা গদাধর চট্টোপাধ্যায় এবং অধ্যাপিকা মহানন্দা কাঞ্জিলাল। সবাইকে স্বাগত জানাই আলোচনায়। শুরুতেই আপনাদের দেখাবো এবার ঝাঁটা লাঠি হাতে সন্দেশখালীর মহিলাদের একাংশে রাত জেগে পাহারা দেওয়ার ভিডিও ভাইরাল হয়েছে। ভাইরাল ভিডিওয়ে দেখা যাচ্ছে ঝাঁটা লাঠি নিয়ে রাত জেগে রাস্তায় বসে পাহারা দিচ্ছেন বেরমজুর এলাকার মহিলারা। সন্দেশখালীর বাসিন্দাদের একাংশের অভিযোগ, রাত হলে তৃণমূলের দুষ্কৃতীরা এলাকায় গিয়ে সাধারণ মানুষকে ভয় দেখাচ্ছে, দেওয়া হচ্ছে প্রাণনাশের হুমকিও। গ্রামে তল্লাশি চালানোর নামে পুলিশ অত্যাচার চালাচ্ছে বলেও অভিযোগ। রবিবার থেকে সন্দেশখালীতে তল্লাশি জোরদার করেছে পুলিশ। এরপর গতকাল রাতে মহিলাদের পাহারা দেওয়ার এই ভিডিও ভাইরাল হয়। আমরা যে আন্দোলনটা করেছিলাম, প্রথম আন্দোলনে আমরা প্রত্যেকে মহিলারা যাওয়া বসেছিলাম, একের পর পুলিশ এসে আমাদের উপরে শান্তিপূর্ণভাবে আমরা আন্দোলন করেছিলাম। শান্তিপূর্ণভাবে যখন আমরা আন্দোলন করতে বসেছি, আমাদেরকে পুলিশ বিভিন্ন রকম বোঝাতে আমাদেরকে মারধর করছে, এমনকি মারধর লাঠিচার্জ করছে। রাজ্য পুলিশ থাকতেও আমাদেরকে অ্যারেস্ট করছে। তাই আমরা আজ থেকে মেয়েরা প্রতিজ্ঞা করছি, আজ থেকে আমরা এই পাহারাদার হলাম, গ্রাম পাহারা দিচ্ছি। আমরা আজ থেকে মেয়েরা সবাই গ্রাম পাহারা দিচ্ছি। কথা বলবো আমাদের প্রতিনিধি সমীরণ পালের সঙ্গে। সমীরণ, সন্দেশখালীর মহিলাদের একাংশ তারা রাত জেগে পাহারা দিচ্ছেন, অন্যদিকে অভিযোগ করছে পুলিশের বিরুদ্ধে এবং তৃণমূল আশ্রিত দুষ্কৃতীদের বিরুদ্ধে। পুলিশ কি বলছে নিয়ে? দেখো, পুলিশের তরফ থেকে যেটা স্পষ্ট বলা হচ্ছে যে কোনো ধরনের আন্দোলন তারা বরদাস্ত করবেন না। কেন, যেভাবে গত রবিবার দিন থানা থেকে ঢিলছোড়া দূরত্বে তৃণমূল নেতা দিলীপ মল্লিক, তৃণমূল বিধায়ক সুকুমার মাহাতো এবং তৃণমূল কর্মী তাতান গায়েন, যাকে মাটিতে ফেলে বেধড়ক মারধর করা হয়েছে, সেই ঘটনায় তৃণমূলের পক্ষ থেকে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এবং সেই অভিযোগের ভিত্তিতে গতকাল এক মহিলা সহ 4 জন বিজেপি কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। আর এই ঘটনাকে কেন্দ্র করে অশান্তির চরমে পৌঁছাচ্ছে, অর্থাৎ সন্দেশখালীর চেনা ছবি ফিরতে শুরু করেছে। আবারও লাঠি বাঁশ হাতে মহিলারা আন্দোলন শুরু করেছে। বিজেপি সমর্থক মহিলারা গতকাল যখন আন্দোলন শুরু করেন এবং তারা রাস্তায় বসে টায়ার জ্বালিয়ে অবরোধ করেন এবং বিকেল 4টে থেকে কাজীকালী রোডে কাঠপোল বাজারে অবরোধ চলতে থাকে। সন্ধ্যে 7টার কিছু আগে অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী র্যাব আসে, আন্দোলনকারীদের টেনে হিঁচড়ে উঠিয়ে দেয় এবং শুধু তাই নয়, 3 জন মহিলা আন্দোলনকারীকে টানতে প্রিজন ভ্যানে নিয়ে যাওয়া হয় এবং রাজবাড়ী পুলিশ বাড়িতে নিয়ে আসা হয়। গতকাল রাতে এই 3 জন মহিলাকে পরবর্তীকালে ছেড়েও দেওয়া হয়। কিন্তু পুলিশের পক্ষ থেকে বক্তব্য, যেহেতু সামনেই নির্বাচন, 1 তারিখে বসিরহাট লোকসভা নির্বাচন, আর এই সন্দেশখালী যেহেতু গোটা দেশের নজরে রয়েছে, সেই কারণে কোনো রকমের আইন শৃঙ্খলার অবনতি বরদাস্ত করা হবে না। যেখানে অভিযোগ পাওয়া যাবে সেখানেই ব্যবস্থা নেওয়া হবে। কিন্তু বিজেপির পক্ষ থেকে স্পষ্ট অভিযোগ করা হচ্ছে যে কয়েকদিন আগে পিঁপড়াখালী ঘাটে গোলাম শেখের কাছ থেকে অস্ত্র উদ্ধার হলো, কিন্তু এখনো পর্যন্ত পুলিশ গোলাম শেখকে গ্রেপ্তার করতে পারেনি। ঠিক তার পরের দিন পিঁপড়াখালী ফেরিঘাটের মালিকের কাছ থেকে 11,000 টাকা ছিনতাইয়ের ঘটনায় এক বিজেপি কর্মী ধর্মেন্দ্র সর্দারকে গ্রেপ্তার করা হলো এবং তারই প্রতিবাদে রাত পাহারার ব্যবস্থা করেছেন গ্রামের মহিলারা। লাঠি হাতে তারা পাহারা দিচ্ছেন। তাদের বক্তব্য, রাতের অন্ধকারে পুলিশ তল্লাশি চালাচ্ছে, সেই তল্লাশি চালাতে গিয়ে হেনস্থা করছে গ্রামবাসীদের। সেই গ্রামবাসী পুলিশের মোকাবিলা করার জন্যই তারা লাঠি হাতে। পুলিশের বিরুদ্ধে একাধিক অভিযোগ। সমীরণ, ধন্যবাদ। আমি আলোচনায় আসবো দেবনারায়ণ বাবুর কাছে। প্রথমেই যাবো দেবনারায়ণ বাবু। পুলিশ রাতে তল্লাশি চালাতে এসে হেনস্থা করছে, তৃণমূল কংগ্রেসের আশ্রিত দুষ্কৃতীরা তারা তাণ্ডব চালাবে সেই আশঙ্কায় এখনো সেই 5ই জানুয়ারি যে ঘটনা সূত্রপাত হয়েছিল, তারপরে এখন 13ই মে গতকাল ছিল, গোটা রাত জুড়ে একেবারে ঝাঁটা লাঠি হাতে পাহারা দিলেন মহিলারা। না, মহিলারা পাহারা মানে কি, ব্যাপারটা কি জানেন, সুকুমার রায়ের ভাবুক সবাই আছে, সরিষার ফুল যেন দেখি তুই চোখকে,
ডুব জলে হাবুডুবু করদাদা রক্ষে। এখন অবস্থা হয়েছে বিজেপির তাই। এখন সন্দেশখালী অবস্থা কোথায় ফ্লপ হয়ে গেছে, এই আন্দোলনকে তুলে ধরতে হবে। গত রবিবার এক প্রৌঢ়া, আনন্দবাজার লিখছে, গত রবিবার এক প্রৌঢ়া যৌন নির্যাতনের মিথ্যা অভিযোগে থানা থেকে প্রত্যাহার করতে চাওয়া ইচ্ছা প্রকাশ করায় চলতে থাকা নারী নির্যাতন বিতর্কে নূতন মাত্রা যোগ করল। তার পরিবার সূত্রে আরও দাবি তিনি অভিযোগ তুলে নিতে চাওয়া বিজেপি রেখা পাত্র হুমকি দিচ্ছেন। এইটা নিয়ে প্রথমে গন্ডগোল শুরু হয় মিথ্যা অভিযোগে যৌন নির্যাতনের অভিযোগটাকে তৈরি করার চেষ্টা করছে। এটা ফ্লপ হওয়াতে এখন উল্টো পাল্টা এটা অবশ্যই সুদীপ্তবাবু দেবেন। কিন্তু এই জায়গায় দেবনাথ বাবু আপনি আমাকে একটা জিনিস বলুন, সেটা হচ্ছে যে গ্রামের মহিলারা লাঠি ঝাঁটা হাতে নিয়ে সারা রাত তারা পাহারা দেবেন কেন? সেখানে পুলিশ আছে, পুলিশ তাদের নিরাপত্তা দেবে। তাহলে পুলিশের বিরুদ্ধেই তারা অভিযোগ করছেন যে পুলিশ তল্লাশি চালাতে এসে তাদেরকে হেনস্থা করছে। এইটা নিয়ে গত আগের দিন এই না ইয়ে করেছিল এবং ওখানকার যিনি এমএলএ তাকেও পর্যন্ত মেরেছে। এই ঘটনা নিয়ে তৈরি হয়েছে অসুবিধা। এই প্রশ্ন হচ্ছে যে এটা তো তৈরি করে, এটা 1 তারিখ 1 পর্যন্ত চলবে। ওরা বলবে যে এটা কিছুই নাই, কিছুই নাই, তৃণমূল করছে। আগে অবশ্যই এটা তৈরি করা, এটা বিজেপি বলে দিয়েছে ওইভাবে তুমি যারা আন্দোলন না চালালি আমাদের বাঁচার কোনো পথ নেই। আসলে ফ্লপ, তিনটে ভিডিও পাঠিয়ে এমন অবস্থা। আমি সুদীপ্ত বাবুর কাছে যাই। সুদীপ্ত বাবু, বিজেপি পুরোটাই নাটকটা তৈরি করেছে, এটা 1 তারিখ পর্যন্ত চলবেন দেবনাথ বাবু বলছেন। এই মহিলারা কারা অবশ্যই তাদের পরিচয় তো পরে জানার বিষয়, কিন্তু এখানে বক্তব্য হচ্ছে সেই 5 তারিখের ঘটনা আপনার যদি মনে থেকে থাকে, যখন এই ইডি আধিকারিকদের উপরেই আটকানো এবং হামলার ঘটনা হয়েছিল, ক্যামেরার সামনে এই মহিলারা দাবি করেছিলেন তারা তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থক, এবং এখানে পঞ্চায়েতের সবকটা স্তরেই কিন্তু তৃণমূল কংগ্রেস জয়ী। দেখুন, আমি ভীষণ রকমভাবে আশা করেছিলাম যে ডক্টর দেবনারায়ণ সরকার উনি এই ওখানকার যে মহিলাদের সিলেকশন করা, পিঠে বানাতে নিয়ে যাওয়া এটসেট্রা, এই জিনিসটা শেক্সপিয়ার বা মিল্টন বা রবীন্দ্রনাথ কাউকে দিয়ে জাস্টিফাই করবেন, সম্ভবত উনি খুঁজে পাননি। অ্যাকচুয়ালি দাদা বলছি আরে বলতে দিন আমায়। কারণ এর পিছনে যে সায়েন্সটা আছে সেইখানে এই যে ধরুন সিগন্যাল ট্রান্সডাকশন, রডবেল বা গিলম্যান, এদের এই জিনিসগুলো ওনার সিলেবাসের বাইরে, তো সেই জন্য উনি এই জিনিসগুলো উনি বলতে পারেননি আর কি। তো আসল ঘটনা হচ্ছে, আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি যে গত 2 সপ্তাহ ধরে মমতা ব্যানার্জি এবং তার ভাইপো কিভাবে একের পর এক ভুল করে যেতে পারেন। দেখুন, এটা পলিটিক্যাল মিস্টেক হতে পারে না। মমতা ব্যানার্জি ভীষণ ইন্টেলিজেন্ট একজন পলিটিশিয়ান, তাহলে এটা মিস্টেক না, এটা একটা ক্যালকুলেটেড খেলা। ক্যালকুলেটেড খেলাটা কি, ওনারা গত 18টা যে জায়গায় ভোট হয়েছে ওনারা দেখেছেন সংখ্যালঘুরা ওনাদের থেকে সরে গেছে, এবং সেই জন্য সংখ্যালঘুদের উনি সিগন্যাল দিচ্ছেন যে আমরা যে কোনো এক্সটেন্ট যেতে পারি শাহজাহান, জাহাঙ্গীর, হুমায়ুন, বাবর এদের বাঁচাতে। তোমরা দেখো ওই মহিলাদের আমরা তুলে নিয়ে চলে যাচ্ছি, আমরা যে কোনো লেভেলের অত্যাচার করতে পারি তোমাদের পাশে দাঁড়ানোর জন্য। তোমরা আমাকে ভোট দাও, তোমরা আমাকে ভোট দিও না। তৃণমূল এই বক্তব্য রেখেছিলেন প্রধানমন্ত্রী গত 12 তারিখ রাজ্যে এসে সতর্কবার্তা দিয়েছিলেন তিনি, শোনাবো। संदेशखाली में क्या हो रहा है ये पूरा देश देख रहा है। संदेशखाली के गुनहगार को पहले टीएमसी की पुलिस ने बचाया, अब टीएमसी ने एक नया खेल शुरू किया है। टीएमसी संदेशखाली में हर हथकंडा इस्तेमाल कर रही है। আমি এখানেই সৈকতের কাছে আসবো। সৈকত, প্রধানমন্ত্রী বলছেন নতুন খেলা, সুদীপ্তবাবু বলছেন ক্যালকুলেটেড গেম। এতদিন পর্যন্ত আমরা দেখলাম তৃণমূল কংগ্রেস স্বতঃস্ফূর্ত জনরোষ বলল, এখন দেখা যাচ্ছে ফেক ভিডিওর 2টো পার্ট সামনে এলো। বিজেপি কর্মী সমর্থকরা, তাদের হাতে তৃণমূলের নেতা কর্মীরা, তারা মার খাচ্ছেন। পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, তাকে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। এই এতগুলো ঘটনার পর এখন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এলাকায় তাণ্ডব চালাচ্ছে এবং পুলিশ হেনস্থা করছে, এমনটা গ্রামবাসীদের অভিযোগ, মহিলাদের অভিযোগ। আন্দোলনটা শুরু হয়েছিল সমস্ত মা বোনেদের ঐক্যবদ্ধ প্রতিবাদী আন্দোলনের মধ্য দিয়ে। তাতে তৃণমূল হতে পারে, বিজেপি হতে পারে, বাম হতে পারে, কংগ্রেস হতে পারে। যারা যারা অত্যাচারিত মহিলা, তাদের চোখের জল, তাদের রণংদেহী মেজাজ এটা প্রমাণ করেছিল যে সন্দেশখালীতে সব ঠিক নেই। 2012-13 সাল থেকে নিরাপদ সর্দারের অভিযোগ করা, আজকের দিনে দাঁড়িয়ে ভোটের 4র্থ দফার প্রথমে পাক পর্বে এসে উইলিয়ামস নামক অ্যাকাউন্ট থেকে তৃণমূল আবার সন্দেশখালীকে উস্কানি দিল। তার কারণ নুসরাত জাহান 5 বছরে বসিরহাটে ফেল করেছে। বর্তমান তৃণমূলের ক্যান্ডিডেটের মুখ দেখা যাচ্ছে না, প্রচারে দেখা যাচ্ছে না, শোনা যাচ্ছে অসুস্থ অবস্থায় বিছানায় শুয়ে রয়েছেন। এলাকায় তৃণমূল বিজেপি বাইনারি, হিন্দু মুসলমান না করলে
ভোট পাওয়া যাবে না, মহিলা ভোট ব্যাংক সরে যাচ্ছে, সংখ্যালঘু ভোট ব্যাংক বাম কংগ্রেসের দিকে আসছে, লক্ষ্মীর ভাণ্ডারের বিজ্ঞাপন সন্দেশখালিতে ফিকে হয়ে গেছে। তাই বলছে শাহজাহানটা এমনি একটু জমি টমি দখল করেছে কিন্তু মহিলা নির্যাতন করেনি, এই অভিযোগ থেকে তৃণমূল মুক্ত হতে চাইছে। বাংলার মানুষ, দক্ষিণবঙ্গের মানুষ তৃণমূলের এই নোংরা রাজনীতি বুঝে গেছে। আসলে মোদীকে মাছ ভাত খেতে ডাকার আমন্ত্রণ, অভিষেকের সিএকে সমর্থন করবার আমন্ত্রণ, প্রস্তাব এসব প্রমাণ করে যে তৃণমূল গাড্ডায় পড়েছে, দিদিকে বাঁচানোর চেষ্টা মোদী করছে। একেবারে সৈকত, আবারও তোমার কাছে আসবো, তবে তার আগে আপনাদের দেখাবো গতকাল ঠিক কি পরিস্থিতির সৃষ্টি হয়েছিল। বিজেপির মহিলা কর্মীর গ্রেফতারির প্রতিবাদে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে সন্দেশখালী। গতকাল রাস্তায় বসে তুমুল বিক্ষোভ দেখান মহিলারা, বিক্ষোভকারীদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ, চলে ধরপাকড়, নামানো হয় র্যাব। প্রতিবাদী মুখ গীতা বাড়ি, পুলিশ এত অন্যায় করছে এখানে কেউ দেখতে পায় না, চৌচি চাচা পুলিশ। আমাদের ঘরের মেয়েদেরকে পুলিশরা তুলে নিয়ে গেছে। সন্দেশখালীতে আবার প্রতিবাদের আগুন, রাস্তায় শুয়ে পড়ে মহিলাদের বিক্ষোভ। বিজেপি কর্মীকে গ্রেফতারির প্রতিবাদকে কেন্দ্র করে এবার রণক্ষেত্র হয়ে উঠল কাঠপোল এলাকা। একের পর এক ভাইরাল ভিডিও নিয়ে বিতর্কের মাঝেই রবিবার উত্তপ্ত হয়ে উঠেছিল সন্দেশখালী। ভুয়ো ভিডিও বানানোর অভিযোগে তৃণমূল বিধায়কের সামনেই তার দলের নেতাদের মারধর করেন বিজেপির কর্মী সমর্থকরা। গ্রেফতার করা হয় বিজেপির 4 জন কর্মীকে, যার মধ্যে ছিলেন বিজেপির মহিলা কর্মী গীতা বর। মঙ্গলবার তাকে 10 দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয় বসিরহাট মহকুমা আদালত। এরপরই বিজেপির মহিলা কর্মী সমর্থকদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে সন্দেশখালী। ভিডিওটা পুরো ফুটেজ আছে, আমরা সেখানে ছিলাম। তাহলে গ্রেফতার করলো কেন? কিছুই জানি না কি কারণে গ্রেফতার করেছে, কোনো কিছুই আমাদেরকে বলা হয়নি। মমতা দি তো কয়েকদিন আগে তো ভাষণ দিয়েছিল, বলেছে যে আমি রাজভবনে যাব না, আমাকে যদি রাজ্যপাল যদি দেখা করতে হয় আমাকে রাস্তায় এসে দেখা করুক। মমতাদির এত সম্মানের ভয়, সন্দেশখালীর মায়েদের যে সম্মান নিয়ে খেলা করছে, মমতাদি কেন বসে বসে দেখছে? অতিরিক্ত পুলিশ সুপারের নেতৃত্বে এলাকায় পৌঁছয় বিশাল পুলিশ বাহিনী, নামানো হয় র্যাব। আন্দোলনকারী মহিলাদের টেনে হিঁচড়ে তুলে দেয় পুলিশ। গ্রামবাসীদেরকে তাড়া করে গ্রামের ভিতরে ঢুকে পড়ে পুলিশ বাহিনী, সেখানেও নতুন করে উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। আমাদের বাড়িতে থাকবো না, তাড়িয়ে দিচ্ছে, বলে বেরো এখান থেকে, বেরো। এখন আমাদের বাড়িতে এসে তাড়াচ্ছে আর মারতেছে। মঙ্গলবারের বিক্ষোভের ঘটনায় আটক করা হয় বেশ কয়েকজন মহিলা বিজেপি সমর্থককে। সমীরণ পাল, সুনীত হালদার, সুমন ঘড়াই, এবিপি আনন্দ। আগ্নেয়াস্ত্র উদ্ধারের ঘটনা ঘটে গিয়েছে শুক্রবার, তারপরে এখনো পর্যন্ত কোনো গ্রেফতার হয়নি নির্দিষ্ট অভিযোগ থাকা সত্ত্বেও। কিন্তু এই ঘটনায় একেবারে তৃণমূল কংগ্রেস নেতা কর্মীদের যখন মারধর করা হয়েছে বলে বিজেপি কর্মীদের বিরুদ্ধে অভিযোগ, 4 জনকে পুলিশ গ্রেফতার করেছে। পুলিশের বিরুদ্ধে ইতিমধ্যেই কিন্তু দ্বিচারিতার অভিযোগ উঠছে। লোকসভা ভোটের মধ্যেই বঙ্গ রাজনীতির এপিসেন্টার হয়ে উঠেছে সন্দেশখালী। গতকাল সকালেই সন্দেশখালী নিয়ে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। মিথ্যাচারের মুখোশ খুলে যাওয়ায় দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়েছে বিজেপি। পাল্টা শান্তনু সেন। তৃণমূল ক্রোধে প্রতিহিংসা চরিতার্থ করতে সন্দেশখালীর প্রতিবাদী মুখকে গ্রেপ্তার করেছে। আমরা আইনি প্রোটেকশন দেব এবং আজকেই আমরা সিদ্ধান্ত ঘোষণা করব, কাল থেকে আরও বৃহত্তর সন্দেশখালীতে আন্দোলনের পথে জনগণ যাবে। আমরা আজকে বিকালেই সন্দেশখালী থেকে আপনারা খবর পেয়ে যাবেন। সন্দেশখালীতে বিজেপির যিনি মেন ট্রাম্প কার্ড, যিনি বিজেপির প্রার্থী, সেই রেখা পাত্র পর্যন্ত বলেছেন যে আমাদেরকে তো নিয়ে যায়নি, কাদেরকে বিজেপি সাজিয়ে তাহলে রাষ্ট্রপতির কাছে নিয়ে যাওয়া হলো। অর্থাৎ একদিকে শুধু বাংলার মা বোনেদের ইজ্জত নিয়ে খেলা নয়, এই মিথ্যাচার করতে গিয়ে ভারতবর্ষের মহিলা রাষ্ট্রপতির সাথেও তারা দ্বিচারিতা করেছে। এই মুখোশ খুলে যাওয়ার পর তারা দিকবিদিক জ্ঞানশূন্য হয়ে গিয়ে তারা আবার আন্দোলনের নামে আরেকবার মিথ্যাচার করতে এসছে। কিন্তু এই করে আর কোনো লাভ হবে না। এর যোগ্য জবাব শুধু সন্দেশখালীর মা বোনেরা নয়, শুধু বাংলার মা বোনেরা নয়, সারা ভারতবর্ষের মা বোনেরা এই নারী বিদ্বেষী বিজেপিকে যোগ্য জবাব দিয়ে দেবে। মিস্টার চট্টোপাধ্যায়, সন্দেশখালী নতুন করে উত্তপ্ত হয়েছে ভাইরাল ভিডিওগুলো সামনে আসার পর থেকে। সেক্ষেত্রে আমি রাজনীতির অংশে যাচ্ছি না, কিন্তু টেকনিক্যালিটিসের দিকটা যদি আমরা ধরি, কিভাবে সত্যিটা সামনে আসতে পারে যাতে গোটা দেশের মানুষ, গোটা রাজ্যের মানুষ জানতে পারেন আসলে কি ঘটেছিল সন্দেশখালীতে? দেখুন, এই যে টিউটার, আমরা এগুলোকে বলি টিউটার ভিডিও, এই টিউটার ভিডিওগুলোকে নিয়ম হচ্ছে যে এগুলোকে এখন তো সিবিআই করছে, ইনভেস্টিগেশন করছে, পুলিশও করতে পারে। এগুলো আমাদের সায়েন্টিফিক ল্যাবে যদি যায় এর সত্যতা যাচাই হয়ে যাবে, যেটা অরিজিনাল কি ফেক যেটা বলেন
কীভাবে টিউটর হয়েছে এবং এর মোটিভটা কী, এইগুলো টিউটর হয়েছে তার পেছনে একটা মোটিভ আছে, এই মোটিভটা কী সেটা কিন্তু স্পষ্ট হয়ে যাবে। এটা কিন্তু জনগণের জানা দরকার যে এগুলো কি অরিজিনাল কি ফেক এবং টিউটরটা করলোটাকে এটাকে। একদম, আমি মহানন্দাদির কাছে একবার এই জায়গায় আসবো। মহানন্দাদি, অভিযোগ রয়েছে, পাল্টা অভিযোগ রয়েছে, কখনো বলা হচ্ছে সাদা কাগজে সই করিয়ে নেওয়া হচ্ছিল, অভিযোগ পরে লেখানো হচ্ছিল, কখনো বলা হচ্ছে ভুল করে অভিযোগ করেছি, কেস চালাতে চাই না, প্রত্যাহার করতে চাই, কিন্তু বক্তব্য হচ্ছে কে বা কারা কি কারণে, মানে তখন চাপের মুখে অভিযোগ করিয়েছিল নাকি এখন চাপের মুখে পড়ে এই মহিলারা অভিযোগ প্রত্যাহার করতে চাইছেন? দেখো, মহিলাদের অসম্মানকে রাজনীতি করে ছোট করা হচ্ছে। সারা পৃথিবী জুড়ে অনেক মহিলা আন্দোলন হয়েছে, যেমন ধরো সাফরেজ মুভমেন্ট মিড 1800-এ ইউএসএতে, উইমেন্স লিবারেশন মুভমেন্ট 1960 থেকে 80, ব্ল্যাক ফেমিনিজম, রাইট GRRLS, বহু মুভমেন্ট হয়েছে। সন্দেশখালীর মহিলাদের কিছু সমস্যা তৈরি হয়েছে, সেটাকে অগ্রাধিকার না দিয়ে রাজনীতি করে এটাকে ছোট করে দেখা হচ্ছে এবং জল ঘোলা করে আসল সমস্যাটার কিন্তু সমাধান হচ্ছে না। কাজে আমাদের এখানকার সবথেকে বড় সমস্যা হচ্ছে যে সমাজ আর রাজনীতি মিলেমিশে একাকার হয়ে গেছে। নীতি নৈতিকতা নির্ধারণ করছে রাজনীতি, এটা কিন্তু রাজনীতিরও অবক্ষয়, গণতন্ত্রের অবক্ষয়, মহিলাদের সম্মানের সঙ্গে কম্প্রোমাইজ করা হচ্ছে। এবং যে পুলিশের উপরে আস্থা রাখার কথা ছিল, ভরসা রাখার কথা, সেই পুলিশই কিন্তু তল্লাশি করতে এসে হেনস্থা করছে, তাদেরকেই এখন ভয় পাচ্ছেন সন্দেশখালীর মহিলারা। বিরতি নেব, বিরতির পর অবশ্যই মমতা বন্দ্যোপাধ্যায় তিনি বলছেন 190 থেকে 195টা আসন পাবে এবারে 2024-এর লোকসভা নির্বাচনে বিজেপি এবং 315 পাবে ইন্ডি জোট, এমনটাই তাঁর বক্তব্য।